চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় দিনে দুপুরে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা আহত হয়েছেন। তবে স্থানীয়দের সহযোগিতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযানের ফলে দুজন ডাকাতকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন একটি বহুতল ভবনের ২য় তলায় এই ঘটনা ঘটে। ঘটনা টের পেয়ে স্থানীয়রা ডাকাতদের আটকাতে চেষ্টা করেন এবং পালানোর সময় ৩ ডাকাতের মধ্যে একজনকে ধরে ফেলেন। এরপর বেলা ১:৩০টার দিকে পুলিশ ও র্যাব সদস্যরা ভবনের সামনে অবস্থান নেন। আমি এলাকার, এই যে আমার পাশের বাড়ি এলাকা, প্রথম থেকে আমি আসছি আধা ঘন্টা আগে শুনলাম এই বাসায় নাকি 2 জন ডাকাত আছে, দারোয়ান জড়িত। এটাই এখান থেকে 2টা ছেলে দুধ দিছে, দুধ দেওয়ার পরে এখন কি করছে, একটাকে তেঁতুল গাছতলায় ধরে ফেলছে, আরেকজনকে ধরতে পারে নাই, সে পালাইছে। এখন এরপরে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পাবলিক ছিল বা ওনাকে মারতে ধরতে ভিতরে ঢুকে ফেলছে দারোয়ানরা, সিকিউরিটি গার্ডরা, বা ওনাকে ওদের মতো হেফাজতে রাখছে। রাখার পর কি করছে, এখন ওনার থেকে জানতে পারি কি ওখানে ভিতরে আরও 2 জন আছে, ওখানে কাকু নাকি সিরিজ তলোয়ার এই ধরনের আছে শুনতেছি, কিন্তু আমরা তো বাইরে থেকে ভিতরে কি হচ্ছে সেটা দেখতেছি না। স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা লোকমান হাকিম। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। ডাকাত দলে থাকা এক যুবক ওই ভবনে গৃহকর্মীর কাজ করতেন। পূর্ব পরিকল্পিতভাবেই এই ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তা। থানা পুলিশ তথ্যটা পাওয়ার সাথে সাথে থানা পুলিশ ওসি নিজে এসেছেন, তার টিম এসে এখানে দরজা ভেঙে প্রবেশ করেছেন। দরজা ভাঙতে অনেক কষ্ট হয়েছে, যদিও দরজাটা ভেঙে একজন ডাকাতকে সাথে সাথে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়েছে, যার বয়স আনুমানিক 18 থেকে 20 বছর হবে। এবং আরও একজন ডাকাত ভিকটিমকে নিয়ে ওয়াশরুমে বন্দি করে রেখেছে, ভিতর দিয়ে লক করে দিয়েছে। সে অনেক বড় ধারালো ছুরি উদ্ধার হয়েছে 3টা। ডাকাত দলের এক সদস্য ভিকটিমকে বাথরুমে বন্দি করে রাখে। তাকে দ্রুত উদ্ধার এবং চক্রের সদস্যদের আটক করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় বলেও জানায় পুলিশ। আমাদেরকে হুমকি দিচ্ছিল যে তার কাছে ভারী অস্ত্রশস্ত্র আছে এবং পিস্তলও থাকতে পারে। এই ধরনের হুমকি পেয়ে আমরা কিছু সময় নিয়েছি, কারণ আমাদের চৌকুশ সোয়াট টিম রয়েছে। আমরা সোয়াট টিমকে কল করেছি, সোয়াট টিম শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করেছেন এবং ডাকাতকে অ্যারেস্ট করা হয়েছে। ককটেল বিস্ফোরণ হয়নি, সেখানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এটা আমাদের আভিযানিক কার্যক্রমের একটা কৌশল। এই ঘটনায় আহত গৃহকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।